তেল সংকটের কারণে কারো গাড়ি কি বন্ধ হয়ে গেছে? এমনই প্রশ্ন করেছেন জ্বালানি মন্ত্রী। আজকে ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই প্রশ্নটি করেন। তিনি বলেছেন দেশে তেলের কোনো সংকট নেই, তবে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাচ্ছে। একই সাথে তিনি বলেছেন যে জ্বালানি তেলের কারণে কারো গাড়ি কি বন্ধ হয়ে গিয়েছে। তবে আমরা আসাদ গেটে রয়েছি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি গাড়ি আসাদ গেটে তেল সংকটের কারণে তেল না থাকায় ঠেলে নিয়ে আসতে হয়েছে। আমরা একটু কথা বলতে চাই সেই গাড়ির যিনি ছিলেন তার সাথে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে জ্বালানি মন্ত্রী প্রশ্ন করেছেন সাংবাদিকদের এক মতবিনিময় সভায় প্রশ্ন করেছেন যে তেলের কারণে কারো গাড়ি কি বন্ধ হয়ে গিয়েছে কিনা। আমরা দেখেছি যে আপনি গাড়ি ঠেলে নিয়ে এসেছেন। আমরা একটু জানতে চাই যে ওনার এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান। আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে, গাড়িটা অনেক কষ্ট করে গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছি, দুইজন লোক নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি, গাড়ি চলে না, তেলের জন্য গাড়ি চলে না, আর তেল নিতে পারি না, তেলের জন্য পাম্পের সমস্যা, তেলও আসে না, সিরিয়ালকে লাইন বসে আছে, ঘন্টা লোক বসে আছে, তারপর আমরা তেল পাই না। আপনার গাড়ি কোথায় বন্ধ হয়ে গিয়েছিল এবং কত দূর পর্যন্ত ঠেলতে? আগারগাঁত থেকে আমরা এখান থেকে ঠেলে নিয়ে যাচ্ছি, এই জায়গায় আগারগাঁত মিরপুর থেকে এই পর্যন্ত আমরা গাড়ি ঠেলে নিয়ে আসছি, আসাদ গেট পর্যন্ত। জ্বালানি মন্ত্রী যে আজকে বললেন যে কারো গাড়ি বন্ধ হয়ে গিয়েছে নাকি তেলের সংকটের কারণে, এই প্রশ্নের উত্তরে আপনি জ্বালানি মন্ত্রীকে বা সরকারকে কি বলতে চান? গাড়ি তো বন্ধ হয়ে যাচ্ছে, তেল তো পাচ্ছি না, আমরা তো তেল পাচ্ছি না। ভোরবেলা এসে বসে থেকে আজান দেবার সময় বসে থেকে কোনো তেল পাচ্ছি না, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন? আমি ভোর 6টার সময় তো অপেক্ষা করতেছি, প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। 9 ঘন্টা হবে। জি, আপনার গাড়িটি ঠেলেছিলেন যিনি, সম্ভবত এই ব্যক্তিটি ঠেলেছিলেন। আপনি কোথা থেকে ওনার গাড়িটি এ পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে এসেছেন? আগারগা ওই পাসপোর্ট অফিসের ওখান থেকেই আমি এখান থেকে ধাক্কা থেকে নিয়ে আসতেছি। আসিয়া তখন 6:30, তখন 6:30 বাজে ওখান থেকে আসছে 6:30। তখন থেকে আমাদের এই 2 ঘন্টা পর বলতেছে তেল আসতেছে, ও তেল আনতে গেছে, এই তেল আসতেছে, 1টার দিকে তেল দেবো, 10টার দিকে দেবো, আবার 3টার দিকে দেবো, কোনো স্টেশন নাই। এখন যে পাম্পে তেল দেয় দিতে পারে, না দিলে বলি দেখ আমরা এখানে তেল দিতে পারবো না, তাহলে আমরা ধাক্কা নিয়ে গাড়ি নিয়ে চলে যাব। কোথায় যাবেন? ধাক্কায় গাড়ি নিয়ে কোথায় যাবেন? আবার গ্যারেজে চলে যাবো, বাসায় চলে যাব। তাহলে কি গাড়ি চালানো আর যাবে না? আর চালানো যাবে না, সরকারের যেগুলো না চালবার দেয় তা আমরা কোথা থেকে চালাবো? সরকার তো বলছে যে কারো গাড়ি বন্ধ হয়েছে কিনা, তেল তো আছে। কোথায় তেল, কোথায় পাম্প? তেলটা কোথায় পাম্প? যে বলে সে তো রাস্তায় না, সে তো ঠান্ডা করে বসে বলতেছে, সে তো মাঠে দেখতেছে যে আমাদের কি দুর্ভোগটা। তো মাঠে উনি বসে ঠান্ডা করতে বসে আরামসে কথা বলতেছে যে এই তেলের কোনো সংকট নাই, অথচ ঘন্টা পর ধাক্কা লয়ে এসেছে। আমরা সেখানে বুঝতেছি 7:25 আইসি এখানে, এখনো এই জায়গায়, এখনো এই জায়গায় অন্য কথা বলতেছে যে তেলের সংকট নাই, তেলের সংকট নাই, কার গাড়ি বন্ধ হয়েছে? তেল থেকে মাগনা কিনবো, টাকা দিব না, এরকম কেন? ঘরে বসে থেকে এসি তলে বসে থেকে খবর নাই। হ্যাঁ নাই, মাঠে ঘুরুক, মাঠে নামুক না, মাঠে নামুক। উনি গাড়ি নিয়ে মাঠে নামুক, দেখুক ঘুরে পাম্পে যে কোন গাড়ি কত সিরিয়াল দিয়ে আছে কিনা আছে। স্বয়ং মাঠে নামে দেখতে হবে, এসি কিতে বসে কথা বললে হবে না, মাঠে নামতে হবে, দেখতে হইব যে কি কোনগুলো কি অবস্থা। মাঠে নামে দেখতে হইব কেমন করতেছে, কি কাজ চলতেছে। ঠান্ডায় বসে বললে হবে না। নাস্তা খাই নাই, ওষুধও খাই নাই। আপনি কয়টার দিকে এসেছেন? 7:25 এখানে আইসি, এখানেই দাঁড়ায় রয়েছি। কি বলেছে পেট্রোল পাম্প থেকে আপনাকে? এই দুপুর আসতেছে। কালকে থেকে তো সব ধরনের অফিস চালু হয়ে যাবে, সরকারি বেসরকারি। আজকে সরকারি চালু হয়েছে না, যখন চালু হবে তখন এই সংকটটা কি আরো বাড়বে কিনা? সেটা আমি অবশ্যই তো পারবো, অবশ্যই পারবো। স্কুল কলেজ বন্ধ, অনেক যদি অবস্থা স্কুল কলেজ চালু হবে, সরকারের ফুল অফিস শুরু হবে, আরো কিরকম দুর্ভোগ হবে? অনেক কষ্ট হবে। দুর্ভোগের শেষ আছে নাকি? শিখদের যে পাম্পটা আছে, দুর্ভোগ আছে, ওরা সবসময় এই কাজগুলো করতেছে। হ্যাঁ, এটা তো ঠিক না। তো এই মন্ত্রী না জানে, মাঠে দেখতে হবে তো, আপনি দেখতে হবে, মাঠে দেখে তারপরে বলতে হবে কথাগুলো। সময় আসছি, কয়টা বাজে? এখন তো আমার কাছে 8টা বাজে সিরিয়াল লাগাইছি, 2টা বাজে গেছে, 2টা খবর নেই, খাওয়া দাওয়া নাই। আসতেছে বলতেছে প্রতি ঘন্টা আসতেছে। সকালে নাস্তা খাই নাই, ওষুধ খাই নাই, পাম্পটা আছে এইখানেই দাঁড়ায় রয়েছি। বাংলা সরকারি, ওখানের মধ্যে 2টা গাড়ি আসছে, 100 গাড়ি দিয়ে আসছে।
লোকের পাম্পের মধ্যে 2টা গাড়ি আসছে 100 গাড়ি তেল দিয়ে দিবালাইছে তেল দিতেছে সনাতনী সবসময় 2 নম্বরই করে সনাতনী এই গাড়ি দুইটা পরে গেছে, এই গাড়ির আগে আগে গেছে হ্যাঁ। তালুকদারে, এখনো এই গাড়ি তেল রানিং হয়ে গেছে। আধা ঘন্টা আগে বলছে সে ওনাদের তেলের গাড়ি বলে ফার্ম গেট আছে, আধা ঘন্টা ফার্ম গেটে আসছে, আধা ঘন্টা লাগে, আধা ঘন্টার কোনো খবর নেই পাম্পে তেলের না থাকে না করে দেখ যে না আমরা দিব না তেল জানি আপনারা, আমরা যাবো গা সংসদের সামনে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প আর ফার্ম গেট কত দূর দিয়ে ফেলছে আপনি? সংসদের সামনে এই পেট্রোল পাম্পটি, সেখানেই আপনারা নানান অভিযোগ করছেন এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে। সেখানে রাজধানী আরো পেট্রোল পাম্পগুলো তো রয়েছে, তাহলে সংসদের সামনে যদি এই দৃশ্য হয়, এই বিষয়ে একটু জানতে চাই, সংসদের সামনে এই দৃশ্য সবচেয়ে 2 নম্বরই করে এইটাই তো এইখানে তো 2 নম্বর হতো, অন্য অন্য এলাকায় কি অবস্থা আরো সেটাই বলে। আরো বেশি সংসদের পাশে যদি এই অবস্থা, মাটি কাটা, ওখানে আমার এক ফ্রেন্ড আছে, ওর এখানে সকাল থেকে সিরিয়াল দিয়েছে কিন্তু তেল পাইতেছে না। 12:30টাই তেল দিতেছে। অবস্থা খারাপ। দর্শক, জ্বালানি মন্ত্রীর যে মন্তব্যটি, সেই মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাস্তবে এসে। ফিলিং স্টেশনগুলোর সামনে কেউ সকাল 6টা, 7টা, 8টা থেকে ঘন্টার পর ঘন্টা, 8, 9, 10 ঘন্টা ধরে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। এ সকল গ্রাহকরা একই সাথে অনেকের গাড়ি পথিমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তারা গাড়ি ঠেলে নিয়ে আসছেন পেট্রোল পাম্পে।